আজকের ম্যাচটা যদি ভাইয়া জিতে যাই তাহলে সুপার 8 কনফার্ম, এটা সবাই জানি। কিন্তু আজকের ম্যাচটা আমরা জিতবো এটাও কেন জানি আমাদের 90% আমাদের ম্যাচের অনুকূলে আছে। যে স্টেডিয়ামে খেলা ভাইয়া, যে স্টেডিয়ামে খেলা, এই স্টেডিয়ামে এখন পর্যন্ত ওয়ার্ল্ড কাপের কোনো ম্যাচ গড়ায় নাই। হ্যাঁ, আর এই স্টেডিয়ামটা এমন একটা স্টেডিয়াম যে স্টেডিয়ামে দুইটা মাত্র টি-20 হয়েছে, তাও আবার 11 বছর আগে। এটা কিন্তু মানতে হবে। এবং সেই সাথে এই স্পিনটা হচ্ছে স্পিন স্বর্গ। আর তাই এই উইকেটে সাকিব আল হাসান, রিশাদ হোসেন, মাহমুদুল্লাহ রিয়াদ খুবই ভাইটাল ফ্যাক্টর। সেই সাথে এই উইকেটে মুস্তাফিজ বেশি ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। কারণ স্পিন উইকেট মানেই মুস্তাফিজ, মানে তার যে পেস বা তার যে স্লোয়ার, তার যে কাটার, এটা কিন্তু অবিশ্বাস্যকরভাবে করে। এই ম্যাচের জন্য আমাদের তিনটা প্লেয়ারের মানে খুব মানে দেখা যাচ্ছে যে ইম্পর্টেন্ট থাকবে। সেটা হচ্ছে সাকিব, রিশাদ, মুস্তাফিজ, সেই সাথে মাহমুদুল্লাহ রিয়াদের পার্ট টাইম বোলিং। কারণ এই ম্যাচটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। কারণ এই ম্যাচটা যদি আমাদের কথার কথা 19 থেকে 20 হয়ে যায়, তখন কিন্তু অনেক বেশি ঝামেলায় পড়তে হবে। তখন দেখা যাচ্ছে শ্রীলঙ্কার কাছে নেদারল্যান্ডকে হারতে হবে এবং নেপালের সাথে বাংলাদেশের বড় ধরনের জয় পাইতে হবে। সো এত ধরনের সমীকরণ না নিয়ে যে কথাটা আমাদের নাজমুল হোসেন শান্ত তার প্রেস কনফারেন্সে এসে বলে গেছে গতকালকে, যখন বাংলাদেশ দল ওয়েস্ট ইন্ডিজে পৌঁছেছে সেন্ট লুসিয়ায়, সেখানে গিয়ে নাজমুল হোসেন শান্ত যখন প্রেস কনফারেন্সে আসে, তখন নাজমুল হোসেন শান্তকে অনেকগুলো প্রশ্নই করা হয়েছে। যে নাজমুল হোসেন শান্ত সব প্রশ্নের উত্তর দিছে। সেখানে নাজমুল হোসেন শান্তকে প্রশ্ন করা হয়েছে সাকিবের ফর্ম নিয়ে কেউ চিন্তিত আছেন কিনা। নাজমুল হোসেন শান্ত বলে দিছে সাকিব আল হাসানের ফর্ম নিয়ে কোনো চিন্তিত নাই। তো এটা নিয়ে আমি একটা ভিডিও করে ফেলছি সাকিব আল হাসানের ফর্ম নিয়ে, তাই আজকে কোনো কথা বলতে চাচ্ছি না। ভিডিওটার লিঙ্ক দিয়ে দেবো, আপনারা দেখেন। তবে আজকের ম্যাচের জন্য সবচেয়ে খুবই বেশি ইম্পর্টেন্ট হচ্ছে টপ অর্ডারের ব্যাটিং। কারণ যে মাঠটাতে খেলা হবে সে মাঠটাতে অ্যাভারেজ স্কোর হচ্ছে 144। হ্যাঁ, 144 হচ্ছে অ্যাভারেজ স্কোর। আর সেকেন্ড হাফে যারা ব্যাটিং করে তাদের স্কোর হচ্ছে 131। আর এই মাঠে যারা প্রথমে ব্যাটিং করে তাদেরই জয়ের সম্ভাবনা থাকে 80%। আর যারা সেকেন্ড টাইম ব্যাটিং করে তাদের জয়ের সম্ভাবনা দেখা যাচ্ছে 20%। আর হচ্ছে এই মাঠে সবসময় টসে জিতে সবাই ব্যাটিং করার জন্যই আগে আগ্রহী থাকে। মানে আগে বিগত যে খেলাগুলো হয়েছে দেখা যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজের ঘরোয়া ক্রিকেট লিগ মানে, এবং এছাড়া ওয়েস্ট ইন্ডিজের যে দুইটা ম্যাচ হয়েছে সেই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের এখানে তাদের সব পরিসংখ্যান মিলে এটাই এটাই দেখা যায় যে আগেই ব্যাটিং করতে চায়। তো সেই ক্ষেত্রে আমাদের টপ অর্ডার ভাইয়া, তা আপনারা তো পুরো আমাদের দুশ্চিন্তায় ফেলায় রাখছেন। তো আজকে চাই না যে কোনো অঘটন ঘটুক, আজকে চাই না যে কোনো বিপদ পড়ুক। এই কারণেই আমরা এখন পর্যন্ত নেদারল্যান্ডের সাথে টি-20 ওয়ার্ল্ড কাপে 3বার মুখোমুখি হয়েছি, যেখানে 2বার আমরাই জিতছি, না সরি 3বার না 4বার মুখোমুখি হয়েছি, সেখানে আমরাই সবসময় জিতছি, নেদারল্যান্ড শুধু একবারই জিতছে। এছাড়া নেদারল্যান্ড কিন্তু জিততে পারে নাই। সো এখানে কোনো ভয় নাই। প্রতিপক্ষ নেদারল্যান্ড, কোনো নিউজিল্যান্ড না বা অস্ট্রেলিয়া না। হ্যাঁ, যে যতই যাই বলুক ভাই, আমরা কিন্তু ফর্মের তুঙ্গে আছি, এটা মানতে হবে। এবং আমরা ভালো খেলায় ম্যাচ জিতবো। সেই সাথে যারা রানআউটে দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যারা পেজে দেখতেছেন ফলো দিতে ভুলবেন না। এবং শুভকামনা থাকবে বাংলাদেশ টিমের জন্য। বাংলাদেশের টপ অর্ডার যেন ভালো খেলে, বাংলাদেশের মিডল অর্ডারে সাকিব, রিয়াদ ভাই যেন ফর্মে থাকে, হৃদয় যেন ভালো খেলে, মুস্তাফিজ, তাসকিন, শরীফুল যেই খেলুক, হ্যাঁ তানজিদ হাসান, তামিম, রিশাদ হোসেন যেই খেলুক, ভাই আপনারা একটু ভালোভাবে বোলিং করবেন, তাইলেই হয়ে যাবে। এর বাইরে আর কিছু লাগবে না, বেশি কিছু চিন্তা করা লাগবে না। যতটুকু জানি ততটুকু যদি খেলতে পারি তাহলে আজকের ম্যাচটা জেতা সম্ভব।